একবার দেখুন গুরুদেব শিষ্যকে কীভাবে তৈরি করে। এক গুরুদেব পূজা করতে বসেছেন। এখন অনেক সময় কি হয়, গুরুদেব পূজা করতে বসে শিষ্যরা পাশে গিয়ে বসে, দেখে গুরুদেব কী করছেন, কী হয় শিষ্যরা দেখে। দুই শিষ্য, প্রিয় শিষ্য পাশে গিয়ে বসেছে। গুরুদেব পূজা করবেন, তো গুরুদেবের দুপাশে দুই শিষ্য বসেছে, পূজার সব জোগাড় করে শিষ্যরাই করেছে। তো এখন গুরুদেব আসনে বসেছেন, বসে তো ইরি বাবা কী হয়েছে, সব মুশকিল হয়ে গেছে, মুশকিল। শিষ্যরা বলে, বাবা বলুন, দুপাশে দুজন, এদিকে একজন, ডান দিকে বাঁ দিকে দুজন শিষ্য। বাবা বলুন কী হয়েছে। আরে সমস্যা হলো, তুলসী পাতা তো নাই, ফুল টুল সব আছে, তুলসী পাতা নাই, তুলসী পাতা আনতে হবে। গুরুদেব বল, তুলসী পাতা আনতে হবে, তোরা কেউ দিস নি। এবার দুই শিষ্য বুঝতে পেরেছে আমাদেরকেই উঠতে হবে। গুরুদেব তো আসন থেকে উঠবে না, গুরুদেব আসনে বসে গেছে, উঠবে না। তো গুরুদেব তখন একজন শিষ্য দেখলো আমাকে, তো গুরুদেব আমার দিকে তাকাবে, তুই জানি আয়, তাকানো মানেই তুমি যাও। তো গুরুদেব আগে আরেকটা, তুই এটা চিনলি না, আর যে বড় বড় কলা গাছের মতো পাতা, ওই যে ওই যে, ও কলা গাছের, বুঝেছি তুমি তুলসী পাতা চেনো না। বাবা আমি তো বড় বড় পাতাগুলোকে তুলসী পাতা ভাবতাম। বুঝলাম তুমি, তোমার দ্বারা হবে না। এবার দ্বিতীয় যে আছে বসে, সে হচ্ছে, এবার তো গুরুদেব আমার দিকে তাকাবে, বলে তুই যা। সে তখন বলছে, কিছু বলতে হবে, বাবা আমি না তুলসী পাতা ভালো করে চিনি না। আচ্ছা, তুমি তো কলা গাছকে তুলসী পাতা মনে করছো, তুমি তো চেনো না, বুঝলাম, কিন্তু আমি তো আসন থেকে উঠবো না। ঠিক আছে, এক কাজ করো, আমি তোমাদের তুলসী পাতা তুলেও আনবো, তোমাদেরকে তুলসী পাতা চিনিও দেবো। এক কাজ করো, আমি তো ব্যাসাসনে, আমি আসনে বসে আছি, আমার আসনটা কাঁধে করে বাগানে নিয়ে চলো, বাগানে আমি তুলসী তোলা দেখিয়ে দেবো, আর তুলে তোমাদের গাছগুলো চিনিয়ে দিয়ে আসবো। এখন গুরুদেব বলেছেন, দুই শিষ্য কাঁধের মধ্যে ওই গুরুদেবের আসনটা নিয়ে বাগানে গেছে। বাগান বেশ কিছুটা দূর, সেখানে গুরুদেব তুলসী চয়ন করছেন। প্রথমে তুলসীকে প্রণাম করলেন, তুলসী চয়ন মন্ত্র বললেন, ডালটা ধরলেন, একটা একটা করে তুলসী তুলে যতগুলো লাগে, বেশ খানিকক্ষণ সময় গেল। তুলে নিয়ে এসে বলেন, এবার চলো আসনটা আবার নিয়ে চলো। গুরুদেব বসে আছেন, আসন শুদ্ধ শিষ্যরা নিয়ে গেল, আসনে বসিয়েছেন। গুরুদেব বসেছেন, পাশে বসেছেন। কী বাবারা, তুলসী চিনেছে তো ভালো মতো, তুলসী চুল, হ্যাঁ বাবা এমন শিখেছি আর বলতে হবে না, আর জীবনে ভুল হবে না, এমন শিখেছি আর ভুল হবে না। তাহলে গুরুদেব শিষ্যকে তৈরি করেন কীভাবে, সেটা গুরুদেবকে ছেড়ে দেয় ভালো। আপনি আমাকে এমন করে তৈরি করুন, হবে না। গুরুদেব শাসনে, লালনে, তারণে, ভৎসনে কীভাবে করবেন, সেটা তার ব্যাপার।